বলছি আপনি ফোন করেছিলেন মাসি? হ্যাঁ। কি হয়েছে? এখানে একজন অন্ধ মানে মেয়ে আছে, হ্যাঁ। তার ছেলেরা খেতে দেয়নি। ছেলেরা খেতে দেয় না? না, ছেলেরা চোখে অন্ধ? হ্যাঁ। চলেন তো কোনটা বাড়ি, চলেন তো। এই যে বাড়ি পাশে। এইটা চলেন 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 দেখি, চলেন। এইটা বাড়ি? এই যে বাড়ি। আহ, এই যে ইনার মা বসে আছে, বাড়ি দেখো। এই মাকে ছেলে ছেড়ে পালিয়ে গেছে? হ্যাঁ। আপনার ছেলে দুটো ছেলে ছেড়ে পালিয়ে গেছে? হ্যাঁ। ওরা দেখতে আসে না? না। বলছি আপনার যে দুই ছেলে আপনাকে ছেড়ে পালিয়ে গেছে, তারা কি খেতে দেয়? কোনো টাকা পয়সা কিছু দেয়? দেয়নি। দেই না, তারা দেই না? হ্যাঁ। ওহো, আপনি চোখে দেখতে পান না? হ্যাঁ। আচ্ছা মাসি, আপনার ছেলে যে ছেড়ে পালিয়ে গেছে, দুই ছেলে, কষ্ট হয় না? কষ্ট হয়। আহা, কাঁদেন না কাঁদেন না কাঁদেন না, কেঁদেন না। এমনি আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি আবার কাঁদলে হবে? হাই রে মা, মা কখনো এতটা ভারী হয়? ছেলেরা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আপনার মা কাঁদছে, আসুন আপনার মায়ের অবস্থা দেখে যান। এখনো উনুন জ্বলেনি, বৈকাল 3টা হয়ে গেল। কি খাবে কি খাবে না কোনো কিছু মানে নেই। আহা, কান্না কাঁদছেন কেন? আপনার ছেলেরা ছেড়ে চলে গেছে, কি করবেন? আর এক ছেলে রয়েছে, মা অন্ধ, তারপরেও ছেড়ে পালিয়ে গেল। শ্বশুর বাড়িতে মানে দেখতে আসে না? দেখতেও আসে না? দেখতেও আসে না। ঘরের অবস্থা কোথায়, ঘুমানো কোথায় হয়? এটা মাটি, আর এই মাটিতেই ঘুমানো হয়, তাই তো? ওহরে, বলছি এই চাদরটা দিয়েই মাটির উপরে ঘুমানো হয়? হ্যাঁ। আই রে, মানে এই চাদর ছাড়া কিচ্ছু নেই ওদের? না। পরিস্থিতি তো ভয়ানক। হ্যাঁ, আর কি করবে, খাওয়া না খেলে এখন এদের কষ্ট তো বিশাল এদের। এদের কষ্ট হলে কি করবে, এখন কোনো তো করার নেই। আপনারা চেষ্টা করছেন না তার ছেলেকে ডাকার, ফোন করার? তার ছেলেরা না হলে কি করবো আমরা? চেষ্টা করেছেন আপনারা, গ্রামের বাসী? ছেলেরা তো সব শ্বশুর বাড়িতে আছে। শ্বশুর বাড়ি চলে গেছে মাকে ছেড়ে, যেই মা জন্ম দিয়েছে। আজকে কি খেয়েছো? আজকে কিছু না। খাওয়া হয়নি? এখনো খাওয়া হয়নি? নয়। দিনে কবার খাওয়া হয়? দিনে একবার। একবার? দিনে মাত্র একবার খাওয়া হয়? আহারে, ও মাসি, দিনে কবার খাওয়া হয়? একবার। একবার? সকাল সময় খাওয়া হয়। আহারে, একবারের বেশি খেতে পান না? না। আহ, ইনি অন্ধ, দু চোখে দেখতে পাই না। আর বর্তমানে আমি রয়েছি ঝাড়গ্রাম জেলার, এটা কোন জায়গা? গোবিন্দপুরে। ঝাড়গ্রাম জেলার গোবিন্দপুরে। এখানে এক অসহায় পরিবারের সঙ্গে দেখা। দুই ভাই রয়েছে, তারা সেটেলড, ওয়েল সেটেলড। তারা ঘর সংসার ছেড়ে, মাকে ছেড়ে, অন্ধ মাকে ছেড়ে চলে গেছে কোথায়? শ্বশুর বাড়ি চলে গেছে। এই ভাইটা মানে অতটা চালাক নয়, তবুও মাকে দেখছে, মাকে কেয়ার করছে, মাকে খাওয়ানোর চেষ্টা করছে। সে রেশন চাল পাই না। রেশনের চাল পর্যন্ত পাই না। তার আধার কার্ড নাই। আধার কার্ডও নেই। কে বানাই দিবে তার আধার কার্ডটা? আধার কার্ড বানাবে কে? দায়িত্ব নিয়ে করে দেবে কে? তার সেটা নাই। আহারে, দিনে একবার খেতে পাই বলছে? দিনে একবারই খাই। একবারই খাই? আমরা সব দিন দেখছি আর আসছিও, দেখছিও। আমরা কি করব, আমরাও গরিব লোক, কোথায় সাহায্যটা দেব? আপনারাও কোথা থেকে করবেন, আপনারাও তো নরমাল। এই হচ্ছে, মাকে ভালোবাসো তুমি, মাকে ছেড়ে যেও না। হ্যাঁ, ছেড়ে যেও না, কখনো ছেড়ে যেও না ভাই। তোমার দু ভাই ছেড়ে চলে গেছে, তুমি ছেড়ে যেও না। হ্যাঁ, কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না, উপরওয়ালা আছে, বুঝলে? আবার কাঁদছো কেন? কাঁদছো কেন ভাই, বলো তো, কাঁদছো কেন? হ্যাঁ, অন্ধ মাকে কখনো ছেড়ে যায়? উপরওয়ালা ছেড়ে কথা বলবে না। এই ছেলেটাও সোজা সরল, মানে অতটা ব্রেন নেই। মাকে তারপরেও দেখছো। তুমি কখনো মাকে ছেড়ে যেও না কিন্তু। হ্যাঁ, আমি কিছু হেল্প করে যাচ্ছি আজকে। এখানে অল্প স্বল্প কিছু টাকা রয়েছে। হ্যাঁ,
প্রায় 1000 টাকা রয়েছে, ঠিক আছে, 1000 টাকা রয়েছে, বাজার করবেন এটা দিয়ে, ঠিক আছে। আর ভিডিওটা একটু সকলে শেয়ার করে দিয়েন, কারণ ওই ছেলের কাছে যাতে ভিডিওগুলো পৌঁছায়। মানে দুটো ছেলে, ভাবতে পারছেন অন্ধ মাকে কিভাবে ফেলে চলে গেছে। এই ভাইটা তো সোজা সরল, সে তো কাজকর্মও ঠিকঠাক করতে পারে না, তবুও এখনো খাওয়া হয়নি, বলছে বাজারে যাবে নাকি মুড়ি টুড়ি নিয়ে আসবে। তো এই যে ভাইটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সোজা সরল হলেও মায়ের খেয়াল রাখছে এই ভাইটাই। এই সব গ্রামের মানুষ তোমার যে দু দাদা ছেড়ে চলে গেছে তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায়, দেখুক মায়ের কষ্টটা কি হচ্ছে। মায়ের কষ্ট দেখে যদি একটু মায়া হয়, তাই না? আর তুমি কখনো মাকে ছেড়ে যেও না, বুঝতে পেরেছো? খেয়াল রাখো। আর টাকা দিলাম, যাও বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসো। এখন আজকাল কোথাও মুড়ি বা চাল কারো কাছে চাওয়ার দরকার নেই, ঠিক আছে? মেলাও। ভিডিওটা একটু সকলে শেয়ার করে দিয়েন। এই পরিবারের পাশে থাকলাম, আপনারাও থাকুন। যদি এই পরিবারকে সহযোগিতা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর ডেসক্রিপশানে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে। এই পরিবারের খবর আপনাদেরকে দিয়ে দিব, আপনারা নিজে আসতে পারবেন, বা যদি কোনো রকম সহযোগিতা করতে চান তবুও করতে পারেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। আমার বাড়ি হচ্ছে মালদা। আমার বাড়ি মালদা জেলা, মালদা জেলার মোথাবাড়িতে। আমার নাম নাবিউল, বুঝতে পেরেছেন? নবিউল আমার নাম, মালদা জেলার মোথাবাড়ি বাড়ি।